লোকসভার ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে কেয়াতে অ্যাপিল করতে, যেই করবে বিদেশি হয়ে যাবে, মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা যাবে না। আমি তো বারে বারে বলেছি যে আমি অ্যাপ্লাই করব, কোনো কিছু হবে না অ্যাপ্লাই করলে। প্রায় 4.5 বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ কার্যকর করেছে মোদী সরকার। তার প্রভাব নিয়ে এক ব্যাখ্যা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে বিজেপি। লোকসভা ভোটের আগে সিএএ ইস্যুতে দুই শিবিরের বাকযুদ্ধের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই আবহে ফের সিএএতে আবেদন করার জন্য মতুয়াদের অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বাংলাদেশি কোনো ডকুমেন্ট যে চাওয়া হচ্ছে লাগবে না, সেখানে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের মানুষ যারা আছে তাদের আমাদের সংগঠন থেকে সার্টিফাই কপি দেব যে এই লোক আমাদের সঙ্গে 5 বছরের বেশি সময় ধরে সংগঠন করছে, ধর্মীয় সংগঠন করছে, সেটাই তার সার্টিফাইড কপি হবে। দেখুন, উনি প্রথম থেকেই নমশূদ্র উদ্বাস্তু মানুষের সাথে তঞ্চকতা করছেন। উনি প্রথমে সবাইকে বলেছিলেন কোনো কাগজ লাগবে না, কিন্তু পরবর্তীকালে যখন গেজেট নোটিফিকেশান বেরোলো, আমরা ওয়েবসাইটে দেখলাম বিভিন্ন রকমের কাগজপত্র দিতে হবে এবং তার মধ্যে বাংলাদেশি ডকুমেন্ট তো মাস্ট। উনি আগেও একবার এই বলে কোটি কোটি টাকার মতুয়া কার্ড বিক্রি করে নিজের পকেট ভরেছেন। পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে সিএএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তার কারণ মতুয়া ভোট। কিন্তু মতুয়াদের কোন দল সত্যি বলছে আর কে বিভ্রান্ত করছে, সেটাই বড় প্রশ্ন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মেয়ের লড়াইয়ে এবার সৈনিক মা। লোকসভা নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড কৃষ্ণনগর। রাজভূমে রাজপরিবার আবেগে শান দিয়ে বিজেপি যখন কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্যকে প্রার্থী করে ভোটে জেতার কৌশল নিয়েছে, তখন সেই কেন্দ্রেই পুরো অন্য আঙ্গিকে আরেক মাতৃশক্তির নিশানা তুলে ধরলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। সংসদে ঘুষের বিনিময় প্রশ্ন বিতর্কে যার বিরুদ্ধে একযোগে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই, ভোটের মুখে প্রচার পর্বের মধ্যে মেয়ে যখন কেন্দ্রীয় এজেন্সির একের পর এক মামলায় জড়াচ্ছে, 3 বার ইডি দপ্তরে হাজিরা এড়ানোর পর মহুয়া মৈত্রর বিরুদ্ধে যখন আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন মহুয়া মৈত্রকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অভয় বার্তা দিয়েছেন তার মা। সেই বার্তায় বলা হয়েছে, তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো, ওরা তোমায় গ্রেপ্তার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব। সেই স্ক্রিনশট পোস্ট করে মহুয়া মৈত্র লিখেছেন, বিজেপির ইডি সিবিআই এর প্রতিদিনের প্রেমের উদযাপন নিয়ে আমার মায়ের জবাব, ইউ রক মাম্মি, আসল বাঘিনী। বুধবার সকালে পৃথক পোস্টে একটি প্রতিবেদনের শিরোনাম তুলে ধরে মহুয়ার কটাক্ষ ছিল, খুলে হ্যাঁ বিজেপি কে দুয়ার, আ যাও নেহি তো আবকে বার তিহার। অর্থাৎ বিজেপির দরজা খোলাই আছে, এবার চলে এসো, নইলে ঠিকানা হবে তিহার। মহুয়া মৈত্র যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খড়গহস্ত, তখন প্রথম থেকেই ধারাবাহিকভাবে তাঁর পাশে দাঁড়াচ্ছেন অধীর চৌধুরী। মহুয়া মৈত্রের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা অন্যায়। লোকপালের নির্দেশে সিবিআই থেকে ইডি, বাকি তদন্ত তারা করবে। মহুয়া মৈত্রকে টার্গেট করা হয়েছে কারণ তিনি প্রধানমন্ত্রী, বিজেপি এবং আদানি, এই বিভিন্ন দুর্নীতির একটা বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন বারবার। মহুয়ার কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। সংসদীয় কমিটি গঠন হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, উল্টে তাকে কিছু অশ্লীল ইঙ্গিতের প্রশ্ন করা হয়েছিল। পরবর্তীকালে তার পেছনে সিবিআই ইডিকে লাগিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়ার মা, তিনিও মেয়েকে নৈতিক সমর্থন দিয়েছেন। আরে লিপস্টিক ঘুষ দেয়, ভ্যানিটি ব্যাগ ঘুষ দেয়, লোকের কুকুর চুরি করে, ওরে রাজমাতা জিতবে 2 লাখ ভোটে, 2 লাখ ভোটে জিতবে, আর ওকে বলবো কাপড় চোপড় গুছা। গত সপ্তাহে মহুয়া মৈত্রকে দিল্লিতে তলব করেছিল ইডি, তবে তিনি ভোটের প্রচারেই থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। তারপরেই কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে মঙ্গলবারে দিল্লির আপ সরকারের শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনাও দাবি করেছেন, তাকে দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিজেপি। যোগ না দিলে ইডির হাতে গ্রেপ্তারের কথাও বলা হচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।